আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি। তো আমরা গত ক্লাসে আমাদের আহ, ইউটিউবে কিভাবে আমরা আমাদের একটা ভিডিও আপলোড দিব এবং কিভাবে সেটার এসইও তৈরি করবে এমন একটা ক্লাস করছিলাম। তো আমরা ওই ক্লাসটা একটু রিপিট করব। তো আমি আমার স্ক্রিন শেয়ার করি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি ক্লাসটা দেখবেন। আমি প্রথমে আমার গত দিনের যে ভিডিও ছিল ঠিক ওই চ্যানেলে যাব। এখানে যদি আমরা আমার ইউটিউব চ্যানেলে যাই, আমি জানি যে আমরা ইউটিউব যখন চ্যানেলে যাব তখন আমাদের মূলত ইউটিউব চ্যানেল আপনার যখন কোনো ইমেল থাকে, আপনি নতুন ক্রিয়েট না করলেও মূলত আপনার এখানে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা আইকন আছে। এটা মূলত আপনার একটা চ্যানেল হিসাব করা হয়। তবে আপনি যখন কোনো ক্রিয়েট করবেন একটা চ্যানেল, সেখানে আপনি আপনার একটা আইকন দিবেন, তখন এটা ওখানে শো করে। এবং সাথে সাথে আমরা এটাও জানি যে আমরা ঠিক এখানে যে ক্রিয়েট শব্দটা লেখা আছে, এখানে ক্লিক করে আমাদের ভিডিও আপলোড করতে হয়। তবে হ্যাঁ, যদি আপনি আপনার চ্যানেল থাকে তাহলে আপনি আপলোড করতে পারবেন, আর যদি চ্যানেল না থাকে তাহলে আপলোড করতে পারবেন না। তো আমি আমার চ্যানেলের এখানে আইকনে ক্লিক করে আমি এখানে পাবো যে ভিউ ইউর চ্যানেল। যদি আমি এখানে আসি, এখানে আসার পরে আমি কিন্তু আমার টোটাল ভিডিও যে কটা এখানে আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পাবো। এরপরে যদি আমার মনে হয় যে আমার কোনোটার একটু ডিস্টার্ব আছে, আমি কাস্টমাইজ করা প্রয়োজন, তাহলে আপনি আপনার ভিডিও চ্যানেলের এই অপশনে এসে এখানে দেখেন আপনি এই যে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। আমরা এই অপশনে যাব না, মূলত আমাদের অপশন হলো আমরা আজকের একটা নতুন ভিডিও আপলোড করব, যে আপলোড করার পরে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে সেটাকে এসইও করতে হয়, আমরা এটা দেখব। তো প্রথমে আমরা কোথায় যাব? ক্রিয়েট। এই ক্রিয়েটে আমরা এখানে ক্লিক করলে আমার নিচে তিনটে অপশন দিবে: ক্রিয়েট পোস্ট, এবং উপরে আছে আপলোড ভিডিও। আমরা মূলত আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিও ক্লিক করলে আমরা এই ইন্টারফেস পাবো। এখানে এসে কিন্তু দেখেন এখানে স্পষ্ট লেখা আছে সিলেক্ট ফাইলস। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে নিয়ে যাবে কোথায়? যথারীতি আপনার নিয়ে যাবে আমাদের কম্পিউটারে, যেখানে আমার এইটা অপশনটা আছে, ভিডিও ডাউনলোড করা আছে। এটা আমার এই ভিডিওস এই অপশনে আছে এখানে। এখান থেকে আমি এইটা আমার আজকের আমি কিছু ছোট ছোট করে পরে এক জায়গায় করে নিয়ে আসছি। এখানে আমি ক্লিক করি এবং যথারীতি ওপেন যদি সিলেক্ট করি, তাহলে আমার ভিডিওটা এখানে আপলোড হবে। দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর আমরা একটু খেয়াল করব সবাই। দেখেন এই যে অপশন এখানে আসছে, এই অপশনের ভিতরে প্রথমেই কিন্তু আমার এখানে একটা টাইটেল, আমি যে নামে সেভ করেছিলাম আমার ওই ভিডিওটা, সেই নামটাই কিন্তু এখানে আসছে, এবং যথারীতি তার একটা এটাও দিয়েছে যে এখানে দেখেন 96 পর্যন্ত আমাকে দিয়েছে কি ভিডআইকিউ। তার মানে এটা 100% না, 96 আমাকে দেওয়া হয়েছে। 4 মার্ক কম আছে কিন্তু কোনো একটা কারণে, হয়তো বা আমার এখানে একটু বড় হয়ে গেছে বা ছোট হয়ে লেখার আর একটু মানে কি বলে যে মানুষের আকর্ষণীয় হয় না এমনটা। তা এই জায়গাটায় আমরা যা আছে আমরা এটাকে নিই। এরপরে দেখেন আমার নিচে এখানে দেখেন একটা শব্দ দিয়েছে, সাতক্ষীরা ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ড একটা ভয়াবহ ঘটনা। এখানে আছে কত? 96। এখানে কত আছে? 97। তা আমার কাছে মনে হলো যে আমি এইটা নিব না, আমার 1 মার্ক যেহেতু বাড়তেছে, আমি এইটা ক্লিক করলাম। যথারীতি এখন কিন্তু আমি এটাকে পাচ্ছি যে আমি একটা নিয়েছি, আমার টাইটেল হলো। আপনাদেরকে বলেছিলাম যখন আপনি টাইটেলটা ঠিক করে নেবেন,
টাইটেল ঠিক করার পর আপনার কাজ হলো, সহজ কাজ হলো, আপনি এই টাইটেলটা এখান থেকে কপি করবেন। টাইটেল কপি করার পর আমি যেহেতু ডেসক্রিপশন দিব, তো এখান থেকে যদি আমি টাইটেল কপি করি, কপি করে আমরা কোথায় যাব? এটা আমরা যাব আমাদের চ্যাট জিপিটিতে। সহজ জিনিস। এখানে এই টাইটেলটা আমি এখানে পেস্ট করব। এখানে একটা কমা দিই। কমা দেওয়ার পর আপনাদের আমি একটা ডেমো একটা মেসেজ দিছিলাম, যে আপনি ওইটাকে কি করবেন, এর পরে এটা লিখবেন। সহজ হলো। আমি আগে থেকে এটাই এ করে রেখেছি যেন আমার যখন তখন এই কাজটা সহজ হয়। কপি করলাম, যথারীতি আমার এখানে কিন্তু আমি ওইটা কি করব, পেস্ট করব। তাহলে দেখেন, তাহলে আমার ইউটিউব মূলত আমার এখানে কি কি দিবে, যে আমার 3000 ওয়ার্ডের ভেতরে এসইও দেবে, টাইটেল দেবে, ডেসক্রিপশন দেবে, কিওয়ার্ড হ্যাশট্যাগ দেবে, ভিডিওর অন্যান্য যা যা দরকার সব কিন্তু আমি এখানে লিখে রেখেছি আমার প্লে লিস্ট সহ। আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে যথাযথ কিন্তু আমি এখানে ডেসক্রিপশন পাচ্ছি। দেখেন আমি এখন টাইটেল চেয়েছিলাম বলে আমার এখানে কিন্তু মূলত কিছু টাইটেল দিয়েছে, আর ডেসক্রিপশন যথারীতি এখানে কিন্তু দেওয়া হয়েছে। আমি কিন্তু এই ডেসক্রিপশন টোটালটা কপি করব। কোথা থেকে কপি করব? এখান থেকে, এই অপশন থেকে এখানে টোটাল আমি কপি করব আমার এই প্লে লিস্টের আগ পর্যন্ত। প্লে লিস্ট যদি আমার তৈরি হয় তখন এটা আমি আলাদা করে দেবো। যদি মনে করেন যে না আপনি এগুলোও দেবেন, এখন দিতে পারবেন না যেহেতু এটা ডেসক্রিপশনের বাইরে। আপনি এখান থেকে এটা যদি কপি করেন, কপি করে যথাযথ আমরা কিন্তু ওই চ্যানেলে চলে যাবো যে চ্যানেল আমাদের আপলোড করেছি। এখানে যথারীতি আমি ওইটা পেস্ট করে দিব। দেখেন যেগুলো আমার ছিল সবগুলো কিন্তু এখানে আমার আসছে। এখানে দেখেন আমার এখানে যেমন ভিডআইকিউ কিছু সাজেস্ট করছে, আমার নিচেও দেখেন এখানে ভিডআইকিউ ডেসক্রিপশনে কিছু সাজেস্ট করছে। আপনি যদি মনে হয় আপনি এটা দিবেন, আপনি দিতে পারেন। যদি মনে হয় দিবেন না, আপনি আপনার মতো তৈরি করে নেবেন। আপনি নিয়েছেন, আমার মতো আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা বিষয় হলো, আমরা এইগুলো একটু আহ, মনোযোগ সহকারে দেখবো। এগুলো কিন্তু এখানে রাখা যাবে না, এটা আমরা ডিলিট করে দিব। এখানে হ্যাশট্যাগ আছে, এটাও আমরা ডিলিট করে দিব। এই শব্দগুলো লেখার প্রয়োজন হয় না। ভিডিওর অপশনটা এখানে রাখলেন, সমস্যা নাই। আমরা মোটামুটি একটা অপশন এখানে রেখেছি। এখন দেখেন আমি কতদিন আপনার দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। দেখেন আমার এই যে অপশনে এখানে কিন্তু কত আছে, স্পষ্ট 67% লেখা আছে। আমাকে তৈরি করতে হবে এটা কমপক্ষে 100% যেন হয়। সেই সূত্রে আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে। সেটা হলো কি, আমরা এখান থেকে যে টাইটেলটা এখানে নিয়েছিলাম, এই টাইটেল আমরা এখান থেকে কি করব, কপি করব। আবার কপি করে আমার ডেসক্রিপশন এখানে দেখেন ইংরেজিতে লেখাই আছে ওটা, আমি এর নিচে যে যতটুকু জায়গা আছে এই জায়গাটা এটা পেস্ট করব। এখানে কমা দিলাম, কমা দিয়ে ওইটাকে আমি আরো একবার পেস্ট করব। মানে জাস্ট এটা দুবার করলাম, আপনার একবার করলেও হয়তো হবে। আমি এখানে জাস্ট আপনাদের ভালো বোঝানোর জন্য দুইবার ইয়ে করলাম। এখন আমি এই সাতক্ষীরা শব্দের এখানে এসে কি করব, একটা কমা ব্যবহার করব। ব্লিজ হাসপাতালে এখানে একটা কমা দেব। অগ্নিকাণ্ড এখানে একটা কোলন দেওয়া আছে, কেটে দিয়ে ওখানে কমা দেব। একটা ভয়াবহ ঘটনা এখানে একটা কমা দেব। তার মানে আমি আমার ডেসক্রিপশনটাকে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটে ভাগে ভাগ করছি। এখন কাজ হলো, আপনার একটা বিষয় এখানে আমার মনে করাই দিই, যদি আপনার কোনো ক্লায়েন্টের কাজ হয়, আমি যে টাইটেলটা এখানে দিয়েছি বাংলায়, আপনি এখানে দেখেন আমার বাংলা না, এখানে কিন্তু ইংরেজি হয়েছে, আপনি অবশ্যই এটা ইংরেজিতে দেবেন। তবে হ্যাঁ, আপনাকে খেয়াল করতে হবে, আপনার যে দেশের বায়ার, আপনি ওই দেশের ভাষা অনুযায়ী উনি আপনাকে দিবে, আপনি সেইভাবে টাইটেল দেবেন। এখানে বিষয় হলো কি, আপনাকে খেয়াল করতে হবে,
যখন বায়ার আপনাকে যে কোনো ভিডিও আপনাকে আপলোড করতে বলবে, উনি আপনার ডেসক্রিপশন, উনি আপনার টাইটেল দিয়ে দেবে। কিন্তু আপনার যদি সেটা মনোভূত না হয়, আপনি তাকে কিছু বলতে সাজেস্ট করতে পারেন যে তোমারটা ঠিক এরকম, এটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো। ওনার কাছে যদি পছন্দ হয় তাহলে কিন্তু উনি আপনার সাজেস্টটা ওটা নেবেন। এটা দেওয়ার মূল কারণ হলো তখন উনি কিন্তু বুঝে নেবেন যে বিষয় সম্পর্কে আপনার অনেক এক্সপার্ট আছে। আর যদি যেভাবে দেয় সেভাবে দেন, তাহলে উনি ওনার মতো বুঝে নেবেন। তবে আপনি যদি তাকে কিছু পরামর্শ দিতে থাকেন যে আপনি যদি এইটা এরকম না করে এরকম করেন, এটা করেন, আপনার তাদের একটু ভালো হবে, তখন সে বুঝে নেবে যে আপনি এ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ। এটা একটা বিষয়। তবে হ্যাঁ, আপনি যদি এরকম, আমি বললাম যে অভিজ্ঞ, এটা প্রমাণ করার জন্য উনি যে সাজেস্ট করেছে আপনি অন্যরকম সাজেস্ট করলে যেটা তার সাথে সম্পৃক্ত না, তাহলে কিন্তু আবার ভুল বুঝবে। সে বিষয়টা মাথায় রাখবেন। যদি যেটা দেয়, তাহলে আপনি ভাববেন যে না, আপনার ওনার ওইটা যদি যথেষ্ট ভালো হয় আপনি অবশ্যই সেটা নেবেন। আর যদি মনে হয় যে না, এটা আপনার পার্সেন্টেজ ভালো পাচ্ছেন না, তখন আপনি কিছু পরামর্শ দিতে পারেন যে তুমি এটা না করে এটা করো, তাহলে তোমার এটা ভালো হবে। সেই সূত্রে উনি বুঝবেন যে ঠিক আছে, ওটা দিয়ে দাও। ব্যাস। এখন দেখেন, আমি নিচে আসবো, এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। প্রথমে নিয়ে আসবো এই যে কপি করেছি সাতক্ষীরা, আমি সাতক্ষীরা টুকু এখানে প্রথম এইটুকু কপি করি। কোথায় নিয়ে যাব? এখানে আমাদের ট্যাগ আছে ওখানে, এগুলো একেবারে দিয়ে আসি, যেহেতু এরা আমাদের এটা শিশুদের জন্য না, আমি এখানে নো করে দিই। এটাও আমি এআই দিয়ে তৈরি করিনি, এটাও নো করে দিব। এই ট্যাগে এসে আমি এখানে একটা পেস্ট করলাম, সাতক্ষীরা। আবার যাব উপরে। উপরে যে ওই যে আমি এখানে কপি করেছি, কমা দিয়েছি, সেটা হলো কি, বিলিজ হাসপাতাল। আমি এটা কপি করি, ওইটা ওখানে নিয়ে যাব। ওই আমাদের যে ট্যাগ আছে এখানে, এটা পেস্ট করলাম। আবার যাব, যথারীতি এখানে আমি যে চারটা পাঁচটা আহ, ভাগ করেছি, সবগুলো আমি এখানে নিয়ে আসি, কপি করি। যদি মনে হয় ওখান থেকে আপনার সবগুলো প্রয়োজন না, আপনি সবগুলো নেবেন না, মোটামুটি আপনি আপনার মতো করে নিতে পারেন। আর ভয়াবহ অবস্থা, ওটা প্রয়োজন না। তো যা হোক, ইতিমধ্যেই দেখেন আমি যখন তিনটে দিয়েছি, তখন কিন্তু আমার এখানে দেখেন সেই 700টি এখন কিন্তু মোটামুটি 100 পরিণত হয়েছে। এখানে ছিল 700টি, এখন কিন্তু 100 পরিণত হয়েছে। তার মানে কখন 100 হলো? যখন আপনি আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ওই শব্দ ব্যবহার করতে পেরেছেন। এর আগে কিন্তু ওখানে আমাদেরকে 700টি দেখেছিল। আমরা মোটামুটি এখানে দেখেন এই কটা, মাত্র তিনটে শব্দ ব্যবহার করেছি, এখানে দেখেন আমাদের 30 দেখাচ্ছে। এখন দেখেন এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ দিয়েছে অটোমেটিক্যালি। এখন আমরা এই হ্যাশট্যাগ গুলো এখান থেকে কপি করে ওখানে নিতে পারবো, অথবা আপনি আপনার মতো নিতে পারেন। ধরেন এখানে বাংলাদেশ নিউজ যে শব্দটা আছে, আমি এটা কপি করি, কপি করে যথারীতি আমি এখানে নিয়ে যাব। খুব একটা কঠিন কাজ না, একটুখানি মাথায় বুদ্ধি খাটালেই চলবে। আসে এখানে, আমি আরো একটা শব্দ এনে, ধরেন লেটেস্ট নিউজ, এটা নেই, কপি করি, আমি এখানে পেস্ট করি। আমাদের এখানে দেখেন যেহেতু এটা সাতক্ষীরার বিলিজ হাসপাতাল, এখানে দেখেন এই যে বিলিজ হাসপাতাল এই শব্দটা আমি যদি বাংলা ব্যবহার করেছি, এটা একটু ইংরেজিতেও ব্যবহার করি, কারণ কেউ এটা ইংরেজিতেও সার্চ করতে পারে। বাংলা না লিখে অনেকেই হয়তো এটা ইংরেজিও ব্যবহার করতে পারে। সেই সূত্রে আমরা এগুলো কেন দিব? মূলত দিব, মূল কারণ হলো যে কোন ধরনের শব্দ ব্যবহার করে মানুষ এইটা সার্চ করতে পারে, এটাকে হিসাব করে দিতে হবে। ধরেন আপনি এখানে অনেকেই ধরেন ব্রেকিং নিউজ হতে পারে, আপনি এটাও নিতে পারেন, যে অনেকেই ব্রেকিং নিউজ খোঁজ করছে, তখন কিন্তু আপনি মূলত এই শব্দটা ব্যবহার করতে পারেন। তো মোটামুটি দেখেন এখানে আমি এখানে একটা করে শব্দ দিচ্ছি, আবার এখানে কিন্তু একটু করে মার্ক বৃদ্ধি পাচ্ছে। এভাবেই আপনি মোটামুটি এখান থেকে কিছু শব্দ নেবেন। আমি এখন এটা নিই,
অগ্নিকাণ্ড, এটাও কপি করলাম। কপি করে যথারীতি আমি এখানে দিই। 80% হয়েছে। এরপরে আমরা আরো কিছু শব্দ ব্যবহার করি। যেমন হাসপাতাল, হসপিটাল, ফায়ার লেখা আছে, এটাও কপি করি। কপি করে যথারীতি আমি এখানে নিয়ে আসি। আমার 90 হয়েছে। আমি আর একটা শব্দ নিলে আমার 100 পড়ে যাবে। তো আমরা কি নেব সর্বশেষ? আর একটা শব্দ নেই, ধরুন ইমার্জেন্সি নিউজ লিখলাম, এটা নিলাম। নেয়ার পরে আমি যদি এখানে পেস্ট করি, আমার এখানে দেখেন মোটামুটি 100 পুরে যাচ্ছে। এখন দেখেন এখানে আমরা কিন্তু আমাদের ওখানে 0 থেকে আমরা কিন্তু মূলত এখানে 100 পর্যন্ত করে নিতে পেরেছি, এই যে 100। তাহলে দেখেন আপনার মূলত কাজ হবে যে আপনার প্রথম কাজ হবে আপনি আপনার টাইটেলটা কি দিবেন। টাইটেল দেওয়ার পর আপনার ডেসক্রিপশন টাইটেল অনুপাতে হবে। টাইটেল ডেসক্রিপশন সহ আপনি আপনার এখানে কি ব্যবহার করবেন, আপনার যে ট্যাগ গুলো আছে এখানে, সে ট্যাগ গুলো ব্যবহার করবেন। তো আমি এখানে মূলত বোঝানোর জন্য মাত্র এখানে 10টা দিয়েছি মাত্র। আপনার এখানে কিন্তু আরো ইমার্জেন্সি কিছু দিতে পারে। আপনি যদি মনে করেন যেখানে আপনি কপি করবেন না, কিছু আপনি লিখবেন, আমি যদি এখানে লেখার চেষ্টা করি, ধরেন আমি এখানে শুধুমাত্র যদি এভাবেই লিখি, এস এ টি কে এইচ, সাতক্ষীরা নিউজ, আমি ধরেন এই সাতক্ষীরা নিউজ ক্লিক করলাম। আমি আবার যদি এখানে লিখি এস এ টি কে এইচ, সাতক্ষীরা নিউজ টুডে, এটা দিলাম। যদি আমি এখানে লিখি এস এ টি কে এইচ, সাতক্ষীরা ভিলেজ হাসপাতাল, এটা দিলাম। দেখেন এখানে আপনি এরকম করে যতটুকু সম্ভব আপনি দেবেন ওই সম্পর্কিত আপনার টোটাল যে নেই সেখানে আছে, যেটাকে আমি আপলোড করছি সেই আপলোডের উপর নির্ভর করবে। তো এইটাকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব যে আমার সাথে যেন ওই যে ভিডিওটা আমি এখানে দিয়েছি সেই ভিডিওটার আলোকে আমার এটা যেন হয়। এরপর দেখেন আমি যদি ক্যানভা থেকে এইটা একটা ওই যে আমাদের তৈরি করি, আমি করতে পারবো। তো দ্রুত করার জন্য আমি এইটাকে কপি করে আমরা যদি আমার চ্যাট জিপিটিতে অথবা জিমিনিতে যাই, ধরুন আমি এখানে যদি আমার জিমিনিতে যাই, যাওয়ার পরে কি করব, আমি এখানে ঠিক পেস্ট করলাম, কমা দিই, আবার উপরে কিছু অপশন লেখা আছে ওখান থেকে একটু কপি করে নিই যে সহজ হয় আমার জন্য। যদি আমি এখান থেকে, ধরুন আমি এখান থেকে কপি করে এই জায়গায় নিই, অত লাগবে না, আমি অল্প একটু কপি করি, সহজ হবে। ধরেন আমি এখানে একটা থাম্বনেল তৈরি করব, আচ্ছা যথারীতি আমি এখানে দিই। এখন ধরেন আমার ওইটুক প্রয়োজন না, আমি এখানে কি করব, এতটুকু আমি মুছে দিলাম। আমি এখানে বললাম যে আমার এই ব্যাপার, আমার এখান থেকে কিছু ভিডিও আমি এখানে দেবো, আমার ভিডিওটা আপলোড করব, এটা একটা কি করে দাও, একটা থাম্বনেল তৈরি করে দাও। ঠিক আছে, আমি এখানে যদি করি, আমাকে একটা থাম্বনেল তৈরি করে দেবে। তবে যতটুকু সম্ভব আপনার চেষ্টা করবেন এখানে যদি এমনটাও না হয় আপনি এটা দেয় নাই, তাহলে আমি একটু কপি করে একটু এদের কাছে দিই, দেখি দেয় কি। আচ্ছা হলো না, আমরা অন্য এক জায়গা থেকে তৈরি করে নেবো। এটা মোটামুটি মোটামুটি এইভাবে থাম্বনেল তৈরি করতে হয়, আপনি এইভাবে থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তবে এখানে যদি আমি আমার একটা উম, দেই, যদি মনে হয় যে আমি ওই ছবিটা আসি, তাহলে আমি পারবো এখানে, অবশ্যই আমি দেখাচ্ছি। ধরেন আমি আমি যদি এটাকে একটা ছোট করে নিই আমি,
এখান থেকে আমি আমার ওই ভিডিওটা ওপেন করি, তাহলে সুবিধা হবে। ওটা নয়, এইটা। আমি যদি এখানে এটা ওপেন করি, এখান থেকে আমি জাস্ট একটুখানি ছবি এখান থেকে নিই, তাহলে আমার থাম্বনেল তৈরি করতে সুবিধা হবে। ধরেন আমি এতটুকু নেই, এটা এখান থেকে আমি কপি করি। যথারীতি আমি যদি আমার ওই অপশনে যেখানে থাম্বনেল দেয়নি, ধরেন আমি এখানে এটা কি করব, পেস্ট করলাম, এবং এখান থেকে আমি যেটা এখানে লিখেছিলাম ওইটা কপি করলাম, কপি করে এখানে এটা দিয়ে দিই। আশা করি এখন আমাকে একটা থাম্বনেল তৈরি করে দিবে। এটা প্রসেস এরকম। যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এটা এইভাবে তৈরি করবেন না, আপনার ক্যানভা দিয়ে আপনি তৈরি করতে পারেন, আহ আশা করে দিবে এখন। তো এভাবেই আমরা একটা থাম্বনেল জাস্ট দ্রুত আমাদের ক্লাস সুবিধার জন্য আমি এটা করে নিচ্ছি। এটা আমি হলে অবশ্যই এটা ইসে থেকে তৈরি করে নিতে পারতাম। দেখা যাক তারা কি থাম্বনেল দেয় আমাদেরকে। আর তাছাড়া অন্যান্য যে অপশন এখানে আছে, এখানে দেখেন আর আমাদের কিন্তু এই পেজের ভিতরে খুব একটা আর তেমন কোনো কাজ নাই। তবে আমরা নিচের দিকে একটু অপশনে আসি। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে দেখেন এই যে পেইড প্রমোশনটা, বিষয়টা হলো কি, অনেক ক্ষেত্রে দেখেন আপনি একটা ভিডিও আপলোড করছেন, ওই ভিডিও আপলোড করার ক্ষেত্রে টাকা চায়, পেইড ফাংশন চায়। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে না আমি যেটা ভিডিওটা দিচ্ছি এটা যদি কেউ মানে ডাউনলোড করতে চায়, তাহলে আমার কাছে টাকাটা কিনে নিতে হবে, সেই ক্ষেত্রে আপনি এইটাকে একটা চিকমার্ক দিয়ে দেবেন। আর যদি অনেকে সে না বলে, তাহলে আপনি এটা প্রয়োজন না। ওটা আপনাকে বলে দেবে, বায়ার যদি কোনো কাজ দেয় আপনাকে, অবশ্যই সেটাকে আপনাকে সাজেস্ট করবে যে আমাকে এটা করে দাও। আর একটা বিষয় নিচের দিকে যদি আমরা আসি, এখানে দেখেন আমি যে এটা আপলোড করছি, এইটা মূলত আসলে এর কোন ল্যাঙ্গুয়েজে। যেহেতু এটা আমাদের সাতক্ষীরার, এখানে দেখেন অবশ্যই বাংলা। তবে আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনি হিসাব করবেন কি, যখন আপনার কোনো ভিডিও আপলোড করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই দেশীয় ভাষা দিবেন, অথবা উনি আপনাকে সাজেস্ট করবে যে আমার এইটা দিয়ে দাও, সেটা আপনি দিবেন। আমি আমার হিসাব করে আমি এখানে বাংলা ভাষা দিয়ে দিলাম। এখানে এসে দেখেন এইটা অবশ্যই কিন্তু আমি বলেছি যে এখানে নান রাখবেন, এখানে আপনারা কোনো অপশনে হাত দিবেন না, ওটা ওইভাবে থাকবে। নিচে আসি, যে আমার রেকর্ডিং ডেটটা কবে। আজকের 4 তারিখ, এটা মূলত আজকে 4 তারিখের ঘটনা, আমি 4 তারিখে দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনার ভিডিও লোকেশনটা যদি মনে হয় আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি করবেন না, এটা যেহেতু সাতক্ষীরা, আমি এখানে ইচ্ছে করে সাতক্ষীরা লিখতে পারি। যদি আপনার চায় তাহলে আপনি দিবেন, আর যদি আপনার না চায় তো দেওয়ার দরকার নেই। আর এই অপশন আমাদের কাজ করা লাগে না। এটা হলো যে মানে আমার সমুদায় এটা অটোমেটিক্যালি, যেহেতু কোনো অডিও এবং রিমিক্স বা সবটাই আছে এখানে। এখানে ক্যাটাগরি আমরা অবশ্যই পিপল এন্ড ব্লগ দিব। এটা কেন দিব আমি গতদিন ক্লাসে বলেছিলাম, আপনারা মনে হয় বিষয়টা জানেন। মনে করেন যে আমি আমার যে ভিডিওটা এখানে আপলোড করব, ওই ভিডিওটা কোন প্রকৃতির, কারা দেখবে, কোন ক্যাটাগরি, সেই সূত্রে আপনি এখানে দিবেন। এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে নিতে পারেন। আমরা দেখেন ওই যে আমাদের যে ক্লাসগুলো করি, সেই ক্লাসে যখন ভিডিও আমরা দেই, সেই সূত্রে কিন্তু আমরা এখানে এডুকেশন দিই। এখানে দেখেন আপনার গেমিং আছে, এখানে আপনার মিউজিক আছে, নিউজ আছে, অনেক কিছু আছে। তো ধরেন এইটা কিন্তু আমার কি আছে, এটা কিন্তু মূলত আমার খবরের বিষয়, একটা নিউজ। সেই সূত্রে আমরা এখানে কি দেবো দেখেন, এখানে দেখেন লেখা আছে নিউজ অ্যান্ড পলিটিক্স। আমরা এটা ওই পলিটিক্স দেব না, কারণ এটা আমাদের কোনো নির্বাচনী খবর না। সেই সূত্রে আমার এখানে মোটামুটি পিপল অ্যান্ড ব্লগ যেটা আছে, আমি কিন্তু ওইটা সিলেক্ট করা আছে, ওইটাকে চেঞ্জ করছি না। কমান্ডের বিষয় হলো কি, আপনার যদি মনে হয় ক্লায়েন্ট বলে দিবে যে আমার কমান্ডটা অফ করে দাও। কেন দিবে? এই কারণে দিবে, হইতে পারে যে আপনি এমন একটা ভিডিও আপলোড করেছেন সেখানে কেউ কোনো বাজে মন্তব্য করতে পারে, আপনি চান না সেটা অন্য কেউ দেখুক। সেই সূত্রে আপনি এটা সব, যদি আপনাকে বলে আপনি এটা অফ রাখতে পারেন, এখানে কেউ কমেন্ট করতে পারবে না। আর যদি মনে হয় যে না, কে কি মন্তব্য করলো আপনার দেখার ইচ্ছা আছে, আপনি কমান্ড অন করে দিবেন। বুঝতে পারছেন?
আর অবশ্যই এটা বেসিক রাখবেন, এটা আপনি অন্য কোনো চেঞ্জ করবেন না, এটা বেসিক রাখবেন। এখানে নিচে আসে দেখেন এখানে যে কারা কমান্ড করবে, আপনি সবার জন্য প্রযোজ্য, কেউ করবে কেউ করবে না। কমান্ড এখানে এরকম না, আপনি সবার জন্য অ্যালাউ করে দিয়েছেন। আর এই টপটা এখানে অবশ্যই টপ রাখেন, অন্য কোনো বিষয় না। আমরা আশা করি মনে হয় আমাদের এতক্ষণ থাম্বেল হয়ে গেছে, দেখেন এই থাম্বেল যেটা দেওয়া আছে, আমরা এই থাম্বেলটা এখানে কি করব, ডাউনলোড করে নিলাম। এবার আমরা যাব কোথায়, আমি আমার যথারীতি আবার এসে যাব, এখানে এসে আমার দেখেন থাম্বেলের অপশন আছে, এই যে থাম্বেল ফাইল, এখানে যদি ক্লিক করি আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়, যথারীতি আমার কম্পিউটার নিয়ে যাচ্ছে। এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করে দিই। এখন দেখেন যে এইটা যে থাম্বনেল দিয়েছিলাম অটোমেটিক এখানে আসছে। মানুষ কিন্তু মূলত এই অপশনে ক্লিক করলে আমার কিন্তু যথারীতি ওই ভিডিওতে চলে যাবে। তো আর একটা বিষয় এখানে বলে দেখেন, প্লে লিস্টটা হলো বিষয়, যদি আপনার একটা এর ভিতরে অনেকগুলো অপশন থেকে থাকে, সেই সূত্রে আপনি এখানে প্লে লিস্ট সিলেক্ট করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি এখানে করবেন, এখানে নিউ প্লে লিস্ট এখানে আছে, যেরকম আপনি আপনার মতো করে নেবেন। যদি মনে হয় যে আপনি প্লে লিস্ট তৈরি করবেন, তাহলে প্লে লিস্ট তৈরি করবেন। কেন করবেন সেটা কতদিন আমি বলেছি, তারপর একবার বলছি। যদি আপনার বিভিন্ন বিষয়ের হয় তাহলে আপনি প্লে লিস্ট তৈরি করবেন, আর যদি বিভিন্ন বিষয় না হয় তাহলে প্লে লিস্ট তৈরি করার প্রয়োজন না। যেমন মনে হচ্ছেন যে আমি এই যেমন একটা ব্রেকিং নিউজ আমি এখানে দিচ্ছি, এই ব্রেকিং নিউজটা যদি আমি এখান থেকে এভাবে দেই, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার খবর সম্পর্কে কিছু তথ্য এখানে দিব, সে সূত্রে আপনি কিন্তু মূলত এখানে এখানে প্লে লিস্ট তৈরি করতে পারেন। কারণ আমার এখানে দেখেন ওয়াজ আছে, মনোজাত আছে, ওই যে প্রাণীর ছবি আছে, বন্য প্রাণীর ছবি আছে, এ একটা নিউজ দিলাম, তাহলে আমার কাছে মনে হলো যে না, আমি নিউজ এক পাশে রাখবো, আমি ওই যে বন্য প্রাণীর হান্টিং এই এক পাশে রাখবো, ওয়াজ মাহফিল এক পাশে রাখবো, তখন আপনি প্লে লিস্ট তৈরি করবেন। আর যদি এটা আপনার কাছে না মনে হয় তাহলে আপনি এটা প্রয়োজনে করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদের এই পেজের কাজ কিন্তু মূলত শেষ। আর একটা বিষয় আপনাদেরকে একটু করব, যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে দেখেন এই যে চেকের ক্ষেত্রে এখানে টিক মার্ক করছে কিনা, যদি এখানে লাল হয়ে যায় অর্থাৎ এখানে আপনার বোঝাবে যে এইটাকে কপিরাইট হয়েছে। যদিও আমি এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, আমি কিন্তু এখানে একটাও ছবি তুলতে জানি, লোকের ছবি নিয়ে আমি কিন্তু এটা সিলেক্ট করেছি। আমার তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে না, আমার রাইট আছে। আমি নেক্সটে আসবো, এর পরবর্তী আর সেখানেও নেক্সট। এখন দেখেন এখানে লেখাই যাচ্ছে, দেখেন নো ইস্যু ফাউন্ড, মানে কপিরাইট হয় না, এখানে টিক দিয়েছে আমাকে। আমি এখানে নেক্সটে চলে যাবো। এবার দেখেন আমি এই বিষয়টা আপনাদের গতদিন বলেছিলাম, আমি আবার একটু আপনাদের ব্যাখ্যা দিই। আপনি একটা ভিডিও আপলোড করেছেন, এই ভিডিওটা আপনার কাছে মনে হয়েছে কি যেটা আপনি কাউকে দেখাবেন না, আপনি একা একা দেখবেন, সে সূত্রে আপনি এইটা মার্কিং করবেন, সিলেক্ট করে দেবেন যেটা প্রাইভেট, মানে এটা একমাত্র আমি ছাড়া অন্য কেউ দেখবে না। যদি আপনার কাছে মনে হয় যে ওই যে আমরা বললাম প্লে লিস্ট বা এই ধরনের কোনো কিছু হয়, তখন আপনি এখানে আনলিস্টেড করে রাখবেন, কারণ ওরা কখনো প্লে লিস্টে যাবে না পরবর্তী আপনি প্লে লিস্ট না করা পর্যন্ত। আর যদি মনে হয় যে না আমি একবার যেটা দিয়েছি এটা সরাসরি আমার পিপল দেখুক, আপনি তখন পাবলিক করে দেবেন। তাহলে আপনার পার্সোনাল যদি হয় তাহলে আপনি এইটা কি টিক মারবেন। যদি আপনার মনে হয় যে না আপনি প্লে লিস্টের আওতায় এক্ষুনি দেবেন না, একটু পরে দেবেন, টোটাল কাস্টমাইজ করার পরে তখন এটা দেখবেন। আর যদি মনে করেন যে না, আমার সব ওকে আছে, আমি এখনই মানুষকে দেখাতে চাই, তখন আপনি এটাকে সিলেক্ট করবেন। আমার মনে হয় বিষয়টা আমি বুঝতে পারছেন। তো আমি এটা চাচ্ছি যে সরাসরি মানুষ দেখুক, আমি এখানে পাবলিক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে এখানে আমার তেমন কোনো কাজ না, আমি এখানে কিন্তু পাবলিশ দিলে আমার এটা অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। আমার যদি মনে হয় যে না এইটা আমি একটু শেয়ার করব, আমার এখান থেকে টোটাল আমাকে একটা লিংক দিয়েছে, এটা কিন্তু আহ, ইউটিউব নিজস্ব, সে অ্যালগোরিদম অনুযায়ী সে কিন্তু আমাকে একটা লিংক দিয়ে দিয়েছে। আমার কাছে মনে হইলো যে না আমি এইটা কপি করে আপনাদেরকে দিয়ে দিলাম, ধরেন এটা কপি করলাম, কপি করে যথারীতি আমি এখানে আমার চ্যাট বক্স দিলাম যে আমার একটা ভিডিও আছে এই, আপনারা দেখে নিন। আমি ধরেন এটা আপনাকে দিলাম, বা এইরকম যে কোনো, আজ মনে করেন আমি দেবো না, এটা আমার প্রয়োজন না, তাহলে আপনি এটা কোরাস মারেন অথবা ক্লোজ করে দিতে পারেন। এখন দেখেন আমার যে ভিডিওটা এখানে করেছি সেই ভিডিওটা কিন্তু টোটাল আমার এখানে বর্তমানে চলে আসছে। দেখেন সব অপশন এখানে চলে আসছে। আমার কাছে যদি মনে হয় এটাকে আমি একটু এডিট করবো, আপনি এডিট করলেন, এডিট করতে পারবেন এখানে।
কাস্টমাইজ চ্যানেলে যাইনি বলে এটা হচ্ছে না, কাস্টমাইজ চ্যানেলে যাই। তাহলে বুঝতে পারবেন। আমি যদি এখান থেকে আসি, এসে আমি আমার চ্যানেলে আসবো, এসে কাস্টমাইজে আসবো। কাস্টমাইজ আসার পর আমি এখানে কন্টেইনে যাব, যাওয়ার পর আমি এখান থেকে এটা আমার এডিট হবে। এখন দেখেন, এই যে আমরা এতক্ষণ যে কাজটা করলাম, ভিড আইকিউ কিন্তু আমার এখানে মার্কিং করে দিচ্ছে যে আমার কত পার্সেন্ট হয়েছে। আমি যদি এখানে একটু ক্লিক করি, এখানে দেখেন শো করছে আমার টোটাল আইটেমের ভিতরে আমার যেটা দেওয়া আছে। এখানে দেখেন ডেসক্রিপশন, এখানে আমার দেখাচ্ছে না। এটা 100% হওয়ার কথা, আমরা ওখানে দেখিয়েছিলাম 100% আমাদের আছে। এটা মার্কিং করছে না, ওই যে কেন করছে না বলেন? আমি কিন্তু ওখানে লিখে দিয়েছি যে আমি এআই ব্যবহার করিনি, অথচ আমি কিন্তু এআই ব্যবহার করেছি। সেই সূত্রে ওটা কিন্তু আমাকে দিচ্ছে না। মনে হয় বিষয়টা বুঝতে পারছে। কারণ এখানে কিন্তু আমাকে 100% তখন শো করছিল, এখন করছে না কেন? আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে আমি কোনো এআই ব্যবহার করিনি। এই যে এআই ইউজ, আমি লিখেছি নো। সেই সূত্রে আমি তো এখানে আসলে এআই ব্যবহার করছি। কোনটা? আমার থাম্বনেলটা। এই জন্য ওটা দেখাচ্ছে না। এটা যখন আমি এটা চেঞ্জ করে আমি আমার ধরেন যে আহ, যদি আমাদের ইসের থেকে তৈরি করে নিয়ে আসি, তাহলে এটাকে ওরকম দেখাবে না, তখন আবার ওটাকে শো করবে। তো যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি আজকের যে অপশন গুলো ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। আগামীতে আবার আপনার সাথে কথা হবে। সবার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আমার শেয়ার অফ করছি।